আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের জন্য সুখবর। শুধুমাত্র আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আর এই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই আপনার এসএসসি রেজাল্ট জানতে পারবেন, তাও আবার মার্কশিট সহ। আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সমস্ত ডিটেলস সহ যারা রেজাল্ট দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনার রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন। তো এই কাজটি করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে গিয়ে আমরা লিখে দেব এসএসসি। এখানে শুধুমাত্র এসএসসি রেখে দিলেই আপনার ফার্স্টে একটা অপশন চলে আসবে এসএসসি রেজাল্ট 24। এই অপশনে একটা ট্যাপ করে দেবেন। তো এই অপশনে ট্যাপ করার পরে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম এই অ্যাপসটি চলে আসবে। একটু ভালো করে দেখে নেবেন। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। আর ইনস্টল করার জন্য অ্যাপসের উপরে ট্যাপ করে দেবো এবং এখান থেকে ইনস্টলে ট্যাপ করে দেবো। তো ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ওপেনে ট্যাপ করে দেবো। আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে অ্যালাও অপশনে আমরা ট্যাপ করে দেবো এবং এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি যে এসএসসি রেজাল্ট, এই অপশনে আমরা ট্যাপ করে দেবো। আমি এই অপশনে ট্যাপ করে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমাদের মাঝে অ্যাড শো করতে পারে। সিম্পলিভাবে একদম কর্নারে আমরা এই যে ক্রস আইকনে ট্যাপ করে দিয়ে আমরা অ্যাডটি কেটে দেব। তো আমি ক্রস আইকনে ট্যাপ করে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমাদের মাঝে এরকম অপশন চলে আসবে। এখান থেকে কেন্দ্রীয় সার্ভার অথবা বোর্ড সার্ভার মার্কশিট সহ, আপনারা যারা মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাচ্ছেন তারা বোর্ড সার্ভার মার্কশিট সহ এই অপশনে ট্যাপ করে দেবেন। তো এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের বোর্ডটি সিলেক্ট করে দেবেন। আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমাদের এই অপশন চলে আসবে। এখানে আপনারা সিম্পলিভাবে রোল নাম্বার দিয়ে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। শুধুমাত্র এই অপশনে একটা ট্যাপ করে দেবেন এবং এখান থেকে আপনার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে এসে এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন এবং এরপরে আপনারা সিম্পলিভাবে সাবমিট অপশনে ট্যাপ করে দিলে কিন্তু আপনার রেজাল্ট এখানে শো করবে। তো আরেকটি অপশন হচ্ছে যে আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন। আর এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে অবশ্যই আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে। তো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনারা এসএমএস রেজাল্ট এই অপশনে ট্যাপ করে দিবেন। আমি এই অপশনে ট্যাপ করে দিচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে আপনার সমস্ত কিছু সিলেক্ট করা থাকবে। শুধুমাত্র আপনি এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেবেন। আর বোর্ড সিলেক্ট করার জন্য এই অপশনে ট্যাপ করে দেবেন এবং এখান থেকে আপনারা বোর্ড সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনারা একদম নিচে যদি একটু ফলো করেন এইখানে রোল নাম্বার দিয়ে দেবেন। আর রোল নাম্বারটি দেখার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। যদি আপনার এরকম অ্যাড শো করে তাহলে এখান থেকে নিচে এই অপশনে একটা ট্যাপ করে দেবেন। আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি। তারপরে কিন্তু আমাদের সামনে একদম ফেসবুকে নিয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো। চলে আসার পরে আমরা যদি একটু ফলো করি যে আমাদের এই অ্যাডটি আবারও শো করতেছে। সো আমরা একদম কর্নারে কন্টিনিউ টু অ্যাপ এই অপশনে ট্যাপ করে দিব। তো এরপরে কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা সিম্পলিভাবে এইখানে রোল নাম্বার বসিয়ে দিয়ে এইখানে একটা অপশনে ট্যাপ করে দিলেই কিন্তু আমাদের রেজাল্ট একদম মেসেজ আকারে চলে আসবে। কোনো প্রকার কোনো টেনশন নেই। তারপরেও যারা রেজাল্ট আনতে পারবেন না বা রেজাল্ট আনতে গিয়ে সমস্যায় পড়বেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে রেজাল্ট আনার সাহায্য করব। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন। আর পরীক্ষার ফলাফল সবার ভালো হোক সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।